গাজায় তীব্র ঠান্ডা, ভয়াবহ বন্যা, অতিরিক্ত বর্ষণ এবং ভবনধস ও ইসরায়েলি হামলায় মারা গেছেন আরও কয়েকশো ফিলিস্তিনি। যুদ্ধবিরতি কার্যকর হলেও অনবরত গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। এবার নতুন করে ফিলিস্তিনিদের উপর আরও ভয়াবহ বিভীষিকা হিসেবে নেমে এসেছে ভয়াবহ ঝড় এবং তীব্র ঠান্ডা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন কয়েক লক্ষ ফিলিস্তিনি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গাজায় ঝড়, বন্যা, তীব্র ঠান্ডা ও ভবনধসে আরও 11 প্রাণহানি। যুদ্ধবিধ্বস্ত ও দুর্যোগ কবলিত এলাকায় তীব্র ঠান্ডায় মৃত্যু হয়েছে আরও এক শিশুর। উপত্যকায় গত কয়েকদিনের ঝড়, বন্যা, ঠান্ডা ও ভবনধসে এ পর্যন্ত প্রাণহানির শিকার 11 জন। মঙ্গলবার 16 ডিসেম্বর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে 2 সপ্তাহ বয়সী এক নবজাতক। ইসরায়েলের বোমার আঘাতে ক্ষতিগ্রস্ত 13টি বাড়ি ধসে পড়েছে এক সপ্তাহে। ক্ষতিগ্রস্ত 27,000 তাঁবু। উত্তরে বেইত লাহিয়ায় একটি বাড়ি বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 5 জন। গাজা সিটির পশ্চিমে এবং উত্তর গাজায় আল শাতি শরণার্থী শিবিরে তাঁবুর উপর দেয়াল ধসে আরও প্রাণহানির শিকার 3 জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও আছে অনেকে। বন্যা বৃষ্টিতে চরম দুর্ভোগে 2.5 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ। গাজায় প্রায় 15 লাখ মানুষের বাস এখন তাঁবুতে। বাকি 7 লাখ ফিলিস্তিনির ঠাঁই বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত ভবনে। এরই মধ্যে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল।